শ্রীকৃষ্ণের অজানা কাহিনী, নীলাচলে অনন্য অভিজ্ঞতা। দাপর যুগের শেষে শ্রীকৃষ্ণের মহাপ্রস্থান কাহিনী সবাই জানে, কিন্তু একটি ঘটনা খুব কমই শোনা যায়। এটি সেই সময়ের ঘটনা যখন শ্রীকৃষ্ণ দ্বারকের রথে চড়ে দ্বারকা ত্যাগ করে গমন করেন পুরীর নীলাচল। এই যাত্রা ছিল অত্যন্ত রহস্যময়, কারণ তখন শ্রীকৃষ্ণ নিজের অবিনাশী রূপকে গোপন করে মানবরূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। পুরীতে পৌঁছানোর পর শ্রীকৃষ্ণ তীর্থযাত্রা শুরু করেন, যেখানে তাঁকে কোনো রাজার মতো নয়, বরং একজন সাধারণ তীর্থযাত্রী হিসেবে অভ্যর্থনা জানানো হয়। এখানে তিনি একদিন এক অতি সাধারণ বালকের সঙ্গে সাক্ষাৎ করেন, যে ছিল খুবই দরিদ্র, কিন্তু অন্তরে শ্রীকৃষ্ণের প্রতি অপরিসীম ভক্তি ধারণ করে। বালকটি তার দারিদ্র সত্ত্বেও প্রতিদিন নীলাচল মন্দিরে যেত এবং সেখানকার ফুল সংগ্রহ করে ভগবান জগন্নাথকে নিবেদন করত। একদিন সেই বালক শ্রীকৃষ্ণকে চিনতে পারে এবং তার কাছে এসে বলে, তুমি শ্রীকৃষ্ণ, আমি তোমাকে চিনি। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বালকের প্রতি অবাক হয়ে বলেন, তুমি কেমন করে জানলে? বালকটি উত্তর দেয়, তোমার চোখ, তোমার হাসি, সবই আমার হৃদয়ে আঁকা আছে। তুমি যে আমার ভগবান, সেটা আমি অনুভব করতে পারি। এই বাক্য শুনে শ্রীকৃষ্ণ আবেগে আপ্লুত হন এবং বালকের কপালে স্পর্শ করে বলেন, তোমার মতো ভক্তের জন্যই আমি বারবার এই পৃথিবীতে আবির্ভূত হই। এরপর শ্রীকৃষ্ণ সেই বালককে একটি অলৌকিক বর দেন। শ্রীকৃষ্ণ বলেন, তুমি সারা জীবন নীলাচলে থাকবে এবং তুমি চিরকাল আমার সেবা করতে পারবে। তোমার দরিদ্রতা দূর হবে, কিন্তু তুমি সবসময় ভক্তির মধ্যেই আনন্দ খুঁজে পাবে। বালকটি আনন্দে কাঁদতে শুরু করে এবং শ্রীকৃষ্ণকে কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর শ্রীকৃষ্ণ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যান। লোকমুখে প্রচারিত হয় যে সেই বালক পরবর্তী জীবনে পুরীর এক বিখ্যাত সাধু হয়ে ওঠে এবং তার ভক্তি ও নিষ্ঠার জন্য পুরীধাম বিখ্যাত হয়। এই গল্পটি শ্রীকৃষ্ণের এক অজানা কাহিনী হিসেবে পুরীধামে প্রচলিত আছে, যা আমাদের শ্রীকৃষ্ণের ভক্তির প্রতি গভীর ভালোবাসা এবং আনুগত্যের গুরুত্ব শেখায়। For more interesting amazing videos, subscribe my channel. Please like and share, and of course comment below. And one more thing, be the king in animation world.